নবী মায়ার নবী মুখবিরে সাদেক পয়গম্বর মাহারা বাবা হারা নবী চলতেছেন। আজকে সর্বপ্রথম ব্যবসাতে নিয়ে যাচ্ছে ওনার চাচা জানাবে আবু তালেব। চল বাবা বসে থেকে কি করবা বাড়িতে? ইয়ে চললে তোমার মা নাই, তোমার বাবা নাই, যদি আমি তোমাকে কোনো লাইনে তুলতে না পারে তাহলে পারে তোমার যে অসুবিধে হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, চাচা গো, বাপ নাই, তোমরাই তো আমার বাপ। চাচা চাচা নিয়ে চলো, যেথায় নিয়ে যাওয়া সেথায় আমি চলে যাওয়া। নূরের নবী, জিন্দা নবী, হায়াতুল নবীকে উটের ওপরে তুলে নিলেন। আমি যাই ওই খোয়াইলেদের বেটিকে বলবো, আমি খাদিজাকে বলবো, খাদিজা রে, 2 মণ মাল তুমি বেশি দিও। কেন না আমি নবীকে কাম করাবার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি না, নবীকে আমি খাটনি করার জন্য নিয়ে যাচ্ছি না, আমি শুধু সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এই জন্য শুধু দেখবে আর শিখবে কেমন করে ব্যবসা করতে হয়। নূরের নবীকে নিয়ে চললেন বাবা। আজকে নবীকে মাল তোলাবে না, নবীকে কোনো রকমের আহ্বান করবে না। নূরের নবী চলে গেলেন চাচার সাথে। ওই যে খোয়াইলেদের বেটি সবাইকে মাল বুঝিয়ে বুঝিয়ে দিতেছে। তার একটা গোলাম ছিল মাদারেজুন নবুওয়াত কিতাবের নাম 2য় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলেভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বয়ান করতেছেন, তার একটা কেনা গোলাম ছিল। এই গোলামটার নাম হলো মাইসারা। মাইসিরকে ডেকে বলতেছেন, শোন রে আবু তালেব কি বলতেছে, একটু দয়া করে শোনো। আবু তালেব বলল যে আমাকে প্রতিদিন যা মাল দেওয়া হয় ওর চাইতে মণ 2 মাল আজকে বেশি নেব। এই জন্য আমার সাথে রহমতের নবী আছে। একবার জোরে বলেন তো, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে রহমতের নবী আছে, এই জন্য মাল আমার মন বলছে তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে নেমে দাঁড়িয়ে গেলেন। মাইশির বলতেছেন, হ্যাঁ গো ওটা তোমার কি? বলতেছে এটাই হলো আমার ভাতিজা, ছেলের নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়িয়ে আছেন এক ধারে আমার মায়ার নবী। মাল লাদ হয়ে গেল, মাল ভর্তি হয়ে গেল। ভর্তি করে নেওয়ার পরে সে মালগুলাকে বেঁধে নেওয়া হলো। বেঁধে নেওয়ার পরে আমার মায়ার নবীকে তুলে নিলেন আগে। আবু তালেব বসলেন পেছে। আজকে ভাতিজা তুমি দেখবা, ওরে আমার ভাইপো তুমি দেখবা, কোথায় কোথায় আমি মাল ডেরা লাগাই, কোথায় কোথায় মাল বিক্রি করি। সুবহানাল্লাহ, আমার মা হারা পয়গম্বরে তো জাহাজ আছে। আজকে বাবা হারা রহমতে দো আলম যাচ্ছে। সঙ্গে সঙ্গে চলে যায়। যেতে 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 মুলকে শাম পর্যন্ত পৌঁছিয়ে গেল। ওই যে মুলকে শাম দেশে এক পাদ্রী খানকা বানিয়েছে। ও মুসলমান লয়, ইমানদার লয়, কিন্তু পাদ্রীদের ঘর ধর্মগুরু ওই খানকায় বসে থাকে। রাত দিন ওই খানকায় কাটায়। নিজের কর্ম করার পরে রাত দিন খানকাতে বসে বসে নিজের তপস্যা করে। মনে মনে বলে, মওলা রে, আমি একবার তোমার কাছে আমি দোয়া চাই, যতক্ষণ পর্যন্ত আখেরি জামানার নবীকে না দেখাওয়া ততক্ষণ পর্যন্ত আমার মওত দিও না। ওরে দিদার চাইয়ে কাঁদো তোমরা, সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। দিদার চাইয়ে কাঁদো তোমরা, হয় না নবীর দেওয়ানা, আসে মুমিনের ঠিকানা। সবাই সবাই বলো না, বলো না, আসে মুমিনের না। দিদার চাইয়ে কাঁদো বেশি, দিদার চাইয়ে কাঁদো তোমরা, হয় না নবীর দেওয়ানা, আসে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা। ওই জায়গাতে ওই খানকাতে পাদ্রী বসে থাকে রাত দিন। আল্লাহ, তুমি শেষ জামানার নবীকে না দেখি আমার মওত দিও না। বসেই থাকে।
তবে ওনার একটা লক্ষ্য আছে। মাদারেজুন নবুওয়াত কিতাবে লেখা আছে যে সামনে একটা মরা গাছ, ডালপালা সব ভেঙে ভেঙে পড়ে গেছে, শুকনো, লকড়ি ছাড়া আর কিছুই নয়। ওই পাদ্রী জানে এই গাছের নিচে যেদিন আখিরি জামানার নবী এসে বসবে, জোরে বলেন, শুনেছি ওই গাছটা নাকি জিন্দা হয়ে যাবে। একবারে ডালপালা প্রকার কিচ্ছু নাই, ঝরে ঝরে পড়ে আছে, শুধু গদিটা রয়েছে। জি, সব শেষ। ওই পাদ্রীর দিলে একটা বিশ্বাস যে যেদিন আখিরি জামানার নবী ওই গাছের গোড়ায় এসে বসবে, সেদিন গাছটা বলে জিন্দা হয়ে যাবে। আজকে তাকে দেখো রে, সর্বপ্রথম নবী দোজাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে আপনার ব্যবসা শিখতে আসে। যাই চাচা আমাকে সমদর করে আদর করে নিয়ে যাচ্ছে। চাচার সাথে তাই বাবা যায় সামদেশের ওই বাবা সে খানকার কাছে গিয়া, ওই পাদ্রীর খানকার কাছে গিয়া উঠনে আপনার দাঁড়িয়ে গেল। ভাইরা আমার, মা বোনেরা, যখন ওর দাঁড়িয়ে গেল, জানাবে আবু তালেব বলতেছেন বাবা রে নিচে নেমে যাও, নিচে নেমে যাও, এখানেই দেখে কেহ না কেহ আসে। গিয়ে আল্লাহ নবী নিচে নেমে গেলেন, চাচা আবু তালেব নিচে নেমে গেল। দুইজনা নিচে নেমে গিয়ে নবী বলেন কি খাড়ো হয়ে থাকবো কতক্ষণ, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি দেখবো? চাচা এখন মাল বিক্রি করবে, চাচা এখন টাকা পয়সা গোনাগুনি করবে। আমি গিয়ে বসে যাই ওই যে শুকলো গাছ, শুকলো গাছে আমি হিলান দিয়ে বসে যাব। বসে বসে দেখবো আমার চাচা কেমন করে ব্যবসা করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রহমাতে দোয়া লাও। আমার আল্লাহ যে নবী সম্পর্কে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। নূরের নবী চলে গেলেন সোজা ওই পাহাড়ের কাছে, নুরি কদম নিয়ে সবে মাত্র বিসমিল্লাহ বলে ওই গাছের গোড়ায় বসে গেছেন নবী। গাছের গোড়ায় বসে গাছটাতে নিজের নুরানি বদন হিলান দিয়েছেন। হ্যাঁ, নবীর বদন আলাদা, নবীর সাথে কোনোদিন তুলনা করে না। নবী যায় আমিও তাই, তো তুই বস দেখ আছে জিন্দে কর দেখি, 7 গোষ্ঠীকে নিয়ে এসে জিন্দে কর পারবে? উড়ে হয়ে যাবে, আর বাপ মরে যাবে, চাচা মরে যাবে, চাচি মরে যাবে। হ্যাঁ, যে বলে নবী আমার মতো তোমাকে হালুয়াকে দিয়ে হবে না, তোমার আমার আসরে তোমার আসার দরকার নাই, নিজে নিজেই খাবো, আল্লাহর কাছে নিজে নিজেই দোয়া করবো, আল্লাহ তাআলা নেকি দেবে, কসম আল্লাহর গুনাহ দেবে না। কেন না? নবী আমার ঝুট বলে না, আল্লাহ কোনোদিন ঝুট বলেনি। 30 পারা কোরআন কানে ইয়াতে লেখা আছে আমার খোদার বাণী, আবার সেই কথা কি মিথ্যা হতে পারে রে? মিথ্যা হবে? জোরে বলেন একবার, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর কথা মিথ্যা নয়, আল্লাহর কথা মিথ্যা নয়। বলল বাবা ওই গাছের সাথে নূরের নবী যখন শরীরের হিলান লেগে গেল, মুবারক দেহ, নূরে দেহ, আপনার নূরের বদন গাছের সাথে যেমনি টাচ করে গেছে, আল্লাহর কসম ওই গাছটা 1 মিনিটও বরদাস্ত নিল না, আস্তে আস্তে যেন চামড়া লেগে গেল।
মরা গাছ, শুকনো খটখটি গাছ, লকড়ি ছাড়া কিছু নাই, চামড়া লেগে গেল, ডালপালা ছেড়ে দিল, আর সাথে সাথে পাতা ফুটে গেল। ও পাদ্রি দেখতে রহ গায়ে, देखते रह गए, देखते रह गए, ये कौन है और कौन आदमी आके इस पेड़ के नीचे बैठ गए। उन्होंने समझ लिया कि आखिरी नबी है। जोरे बोलें एक बार। বন্ধুরে আমার ভাইরা রে বলল হি এটা নবী ছাড়া কেউ নাই, দেখি আর কিছু হয় কি নাকি। পাতা হয়ে গেল, ফুল হলো, ফল হইল, ফল পেকে গেল। জোরে বলা যাবে কি না? ফল পেকে গেল। এটা হওয়া সম্ভব কিনা জোরে কোন, জোরে বলতে হবে। সুন্নি মুসলমানের দিল থামবে না নবীর প্রেমে, নবীর মোহব্বতে। সম্ভব কি সম্ভব নয়? নবী মেরাজ থেকে আসলো, আবু জেহেলকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ কি বলছে, ও ভাতিজা কই গেছিলা? বলে মেরাজে গেছিলাম আল্লাহর সাথে দিদার করতে, রাতে গেলাম, রাতেই ফিরে আসলাম। আবু জেহেল বলছে তোমার মতো মক্কার কেউ আছে? নাউজুবিল্লাহ বলেন। ধোঁকাবাজ কেউ আছে? আল্লাহর নবী বলতেছেন ওর কথায় কে কান দেবে? সোজা গিয়ে আবু বাকারের কানে খবর গেল। আবু বাকার শুনলেন নবী আমার মেরাজে গেছিলেন। ও আবু বাকার রাতে গেলাম, রাতেই ফিরে আসলাম, 7টা ভাগ আসমান ভেদ করে গেলাম, আল্লাহ মাকায় গেলাম, আর সে আজিমে গেলাম, জান্নাত জাহান্নাম দেখলাম। একটা আকাশের দূরত্ব আর একটা আকাশ পর্যন্ত 9 কোটি 30 লক্ষ মাইল দূর। আর একটা আকাশ থেকে আর একটা আকার 9 কোটি 30 লক্ষ মাইল দূর। ওখান থেকে আর একটা আকার, এমনি করে 7টা স্তর আছে। 7টা আকাশমান পার হয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা ভেদ করে লামাকা আল্লাহর আরশে আজিমে গেলাম, আল্লাহর সাথে কথাবার্তা হলো। তারপরে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিল, কম করিয়া 5 ওয়াক্ত করে নিয়ে আসলাম দেশে। আবু বাকার তোমার কি খবর? আবু বাকার বললেন হুজুর এ তো সারা রাত, নবী আমার নিমিষের মধ্যে যেতেও পারে, আইতেও পারে। নিজের ক্ষমতাতে নবী আমার এসেছিলেন, যাওয়ার সময় বুরাক এবং জিবরিল ছিল। আমার দাদারা একবারে এক বাক্যে মেনে নিলেন। আল্লাহর নবী বলতেছেন তুমি সিদ্দিকে আকবর, তুমি বড় সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আবু জেহেল মক্কার ভয়ে থেকে গেল, জাহান্নামে যাবে, আর আমার আবু বকরকে নবীজি এ দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকর তুমি জান্নাতি, তুমি জান্নাতি। ও দুনিয়ার মানুষ শুনে নাও, জেনে নাও। আমার আবু বকরকে দাঁড়িয়ে বলতেছেন সাহাবারা যদি নেককার মানুষ দেখতে হয় এই পৃথিবীর বুকে একবার আমার আবু বকরকে তাকিয়ে দেখে নাও, আমার আবু বকরকে একবার নজর করে দেখে নাও। দুনিয়ার মানুষের নেকিগুলো এক পাল্লায় তোলো, আমার আবু বকরের একটা নেকি এক পাল্লায় তোলো। আমার আবু বকরের একটা নেকি তাম দুনিয়ার মানুষের চাইতে ভারী হয়ে যাবে। কোন আবু বকর? তাম পৃথিবীর মানুষের চাইতে ভারী হয়ে যাবে। বলল পাদ্রী দেখতে রহে, শুধু তাকায়, শুধু তাকায়। ফল হলো, ফুল হলো, ফল ফেকেও গেল। আরো থাকতে পারে? হ্যাঁ, মুস্তাফা এলো, মুজতবা এলো, আজ দুনিয়ায় এলো রে, মদনী নবী মদিনাওয়ালা সরকার রে। বলেন জোরে, মদিনাওয়ালা সরকার রে। মুস্তাফা এলো, মুজতবা এলো, নূর নবী এলো, মোর নবী এলো, আজ দুনিয়ায় এলো রে, মদিনাওয়ালা সরকার রে, মদিনাওয়ালা সরকার রে। ও আবু তালেব
শোনো ভাই, শোনো শোনো শোনো, এ বলছে কি হলো পাদ্রি কেন আমাকে ডাকছে? ও আলাদা লোক, আমি আলাদা নাকি, কিন্তু রক্ত মাংস একই, ধর্মের দিক দিয়ে আলাদা নয়। আমার ভাইরা, আমি এক দেশের মানুষ, ও এক দেশের মানুষ, ধর্ম এক যদিও হয়, কিন্তু আমি আলাদা দেশের মানুষ। কাছে গেলাম বিদেশি লোক, ওদের ইতিহাস, ওদের বাড়ি ঘর, কিছু না কিছু হয়তো হয়েছে। কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম ভাই কি হয়েছে? বলল আবু তালেব তুমি তো এই রাহ দিয়া, এই রাস্তা দিয়ে প্রায় যাওয়া আসা করো, তবে তোমার উটের ওপরে কেউ থাকে না। আজকে এমন একটা ছেলে তোমার উটের পিঠে দেখলাম, উট থেকে নিচে নেমে গেল, ওই যে গাছের গোড়ায় বসলো, তারপরে কি তুমি কিছু দেখেছো? বলল কেন কি হয়েছে ভাই একটু ভালো করে বুঝিয়ে বলো। ওই যে পাদ্রী বলল আবু তালেব তোমাকে একটা কথা বলি, ওটা তোমার কেউ হয় নাকি? ওই ছেলেটাকে তুমি চেনো নাকি? বলল ও হলো আমার ভাতিজা, মক্কায় বাড়ি, ছেলেটার নাম হলো মুহাম্মদ, ওর বাবার নাম, পাদ্রী বলতেছেন ওর বাবার নাম কি আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ওই তুমি আবার কি করে জানলে? বলে আমি বললাম দেখি মিলছে কিনা। বললো আবু তালেব ওই ছেলেটার মায়ের নাম নাকি আমেনা। এই তো সবই জানো রে, এই আবার চিনল কি করে? বললো তুমি আবার কি করে জানলে? বলতেছেন ওই ওর দাদার নাম কি আব্দুল মুত্তালিব। এও জানো? বলে হ্যাঁ জানি। বলে কি করে জানলে? বলে আমাদের কিতাবে লেখা আছে আখিরি জামানার নবীর নাম হবে মুহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, আর উনি হবে আখিরি জামানার নবী। ওই নবী যেদিন এই মরা গাছের গোড়ায় বসবে, সেই দিন গাছটা জিন্দা হয়ে যাবে। আবু তালেব রে, সত্যি কি তোমার ওটা ভাতিজা? বলতেছে ওটাই হলো আমার ভাতিজা। কেন কিছু হলো নাকি? তোমাকে কিছু বললো নাকি? পাদ্রী বললো একটা বার আমার খানকাতে ডাকলে কে আসবে না? সুবহানাল্লাহ। কেন আসবে না? একটা গরিব মানুষ ডাকলে চলে যায়, একটা আপনার বেদিন নবীকে ডাকলে চলে যায়, যদি দিনে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, নবী আমার বাড়িতে রয়েছে, একবারে নবীজিকে মারার জন্য লম্বা তলোয়ার লিয়া আল্লাহ নবীর বাড়িতে এসে হাজির। হুজুর বড় খিদে লেগেছে, খাইতে দেন। নবী আমার বললেন আজকে ভুকা এসেছে, নিজে আপ্যায়ন করে নবী আমার খেতে দিলেন। রাত হয়ে গেল, রাতের বেলাতে আমার দয়ার নবী বলেন ও মেহমান, তুমি আমার মেহমান, শুয়ে যাও আমার এই যে বিছানা। আল্লাহ নবীর বিছানায় শুইতে দিলেন, অথচ নবীকে মারার জন্য এসেছে, আখরি জামানার নবীকে কাটার জন্য এসেছে, আমার নূরের নবীকে দুনিয়া ছেড়ে বিদায় করা জন্য এসেছে। শুইতে দিলেন, শুয়ে গেল। রাতের বেলাতে এমন করে খাওয়িয়েছে, নবী বলছে আরেকটু লাও, আরেকটু লাও। আল্লাহ রসুল বলতেছেন আরেকটু খাবার খাও, মেহমান এসেছে। আমার বাড়িতে ভোকা পেটে থাকলে রাতের বেলাতে কি হবে? বললাম ওই তো মনের দিক দিয়ে আমার জন্য বদদুয়া করবে যে নবীর বাড়ি গেলাম, ভালো করে পেট পুরে খাইতে পারলাম না। আমার বন্ধুরে, আমার দাদা রাতের বেলায় এবারে গোবার বন্ধ হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে। আবার রাতের বেলাতে আর কিন্তু পেট ভোট শুরু করেছে। এরকম পেট ভরে তো খাইনি 18 বছর ধরে। আজকে আরেকটু ফুটবল শুরু করেছে। এবার কোন দিকে যায়, কোথায় যায়? বললো যদি আমি নবীকে এখন ডাকি, নূরের নবী চেতন পেয়ে যাবে, জেগে যাবে। তাহলে কেমন করে নবীকে ডাকা যায়? নবী হয়তো আমাকে ডাকবে। আরে অন্য লোকেরা তো বলে নবী এত খারাপ, এত খারাপ। নাউজুবিল্লাহ বলেন। হয়তো একটু খারাপই দেখলাম না, নবী তামাম দিক থেকেই ভালো। হ্যাঁ, আমার আল্লাহ বলতেছেন খুলুকিন আযীম, নবী আমার সৎ চরিত্রের মানুষ, আহসান তারিন মানুষ। তাহলে খারাপ কোথাও দেখতে পেলাম না। বলল রাতের বেলাতে কাপড় বেশ আমার
এখন কোন গলি দিয়া যাবে, গলি হয়তো ভেড়া ভেড়ি হয়ে যাবে, কোন দিকে যাবে রাস্তা নষ্ট হয়ে যাবে। রাতে বেলাতে ভয়ে ডাকতে না ফেরে কাপড় আপনার খারাপ হয়ে গেল, বিছানা নষ্ট হয়ে গেল, একবারে রাতে দুর্গন্ধ, কোন খাওয়াজি খেয়েছে, একবারে দুর্গন্ধ শুরু হয়ে যায়। বললো বাবা হয়তো আন্ঠরে আন্ঠরে গিয়া এবারে দরওয়াজা পেয়েছি, দরওয়াজার শিকল খুলে মানুষটা কিন্তু ভয়ে পালিয়ে গেছে। নবীকে মারা থাকলো পড়ে, নবীকে কাটা থাকলো পড়ে, নবীকে আপনার আঘাত করা থাকলো পড়ে। সুবহানাল্লাহ। সকাল বেলাতে ফজরের আজান যখন হয় এরকম টাইমে আল্লাহ নবী দেখতেছেন মেহমান এসেছে বাড়িতে, দেখি একটু লক্ষ্য করে, কিন্তু নূরের নবী তো প্রায় সব জানে, নূরের নবী সব জানে। এই জন্য আল্লাহ নবী বলতেছেন আমি যা দেখতে পাই দুনিয়া দেখতে পাই না, আমি যা শুনতে পাই দুনিয়া শুনতে পায় না। একবার জোরে বলেন। জি, দুনিয়া শুনতে পায় না। এই জন্য মেহমান গেল কোথায়, মেহমান গেল কোথায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবারে কাপড় চোপড় নাই, বিছানা শেষ করে ফেলেছে, কাঁথা কম্বল শেষ করে ফেলেছে, এত দুর্গন্ধ করতেছে। মেহমান কোথায় গেল, কোন দিকে গেল, কারে বাজি গায়ে কাকে বাজি গাসা করে সুবহানাল্লাহ বেরিয়ে গেলেন। আল্লাহ নবী বেরিয়ে গেলেন, যেতে যেতে দেখতেছে একটা তালাব আছে, ওই তালাবের সাইডে মেহমান কিন্তু ছুপিয়ে যাচ্ছে। নূরের নবীকে দেখে ফেলেছে, ওই তো আমিনার ছেলে, ওই তো আমিনার বেটা, এবার হয়তো আমাকে মারবে, এবার হয়তো আমাকে ডাঁটবে বকবে, লুকিয়ে যাচ্ছে। নূরের নবী বললেন বাইরা রে আমার বন্ধুরা, ওকে কিন্তু দেখে ফেলেছে। বলতেছেন মেহমান রাতের বেলাতে আমাকে তুমি ডাকোনি কেন? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দেখা গেল আল্লাহ নবী ওই কাপড় চোপড় গুলা কাঁথা কম্বল নিয়ে এসে তালাবের কাছে নিজে হাতে ধুয়ে দিচ্ছে। মেহমান আসলো আমার বাড়িতে, কষ্ট পেয়েছে, আমার বাড়িতে বোধহয় কত না খারাপ ভেবেছে, রাতের বেলায় বেসামাল হয়ে গেছে। বলল আল্লাহ নবীকে দেখে ওই কাফির ওই মুশরিক পালিয়ে যাচ্ছে। নবী আমার বলতেছেন ও বাবা একটা কথা শুনে যাও আমার কাছে। বলে কি? আবার ঘুরিয়ে চলে আসলো, বলল আমার বিছানার তলে তোমার একটা তালোয়ার রেখে গেছিলা, ওই তালোয়ারটা সাথে করে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে বলো এই মানুষটা কি এবার ভালো থাকতে পারে? সুবহানাল্লাহ। গা ধুয়েছে, ওযু করেছে, সব করেছে, পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাও ধর, আল্লাহ নবীর পা ধরে বলছেন হুজুর এসেছিলাম মারার জন্য, খালি ফিরবো না নবী গো, আমি এমনি ফিরে যাব না, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই পাদ্রী তাকিয়ে তাকিয়ে দেখতেছে, আবু তালেব গো ওই তোমার ভাতিজাকে আমার খানকাতে আনা যাবে কি না? আবু তালেব বলতেছে কেন আনা যাবে না, এত সৎ ছেলে, এত নরম ছেলে আমার মক্কা দেশে আর একটাও নাই, এত ভালো ছেলে আমার মদিনাতেও বোধহয় খুঁজে পাওয়া যাবে না, দাঁড়াও আমি তারে ডাকতেছি। আল্লাহ নবীকে ডাকলেন, বাবা এদিকে শুনে যাও। কাছে চলে আসলো, কাছে আসার পরে পাদ্রী সাহেব খানকার ভিতরে নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পরে বসবার জন্য আসন দেওয়া হলো। আল্লাহ নবী বসে গেলেন তার খানকার ভিতরে। বলতেছেন যখন বাড়িতে বইয়া পেয়েছে, বিনা দাওয়াতে পেয়েছে, বিনা ডাকাতে পেয়েছি, আমি যে তারে ছেড়ে দিব না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ছেড়ে দিব না, কখন আছি কখন নাই, কখন আছে কখন নাই, এই জন্য আর দেরি নয়, আমি একবারে পবিত্র হয়ে আছি, গোসল করেছে ভালো করে, পাকপোত হয়ে আছে, নূরের নবী গো আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আল্লাহ নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানেই আপনার বলতেছেন পড়ে লাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা লা ইলাহা সবাই বলবেন জোরে জোরে লা ইলাহা ऐसी तो गुना झड़ो अल्लाह कलेमा ला इलाहा লা দেখো কত সুন্দর মদিনা যাহার নাই কোনো তুলনা তোমরা বুঝে গেল বুঝনা ঈমান হলো মদিনা বলো লা সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন নবী হবে পাকা কান্দারে শক্ত হালে ধরবেন তরি গো ও তাই তো বসে আরাম করে আমরা পাবো নবীর গোল বলো খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল কালেমা পড়ে না হলো মুসলমান হয়ে গেল আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ এবার তুমি আমার মওত দিলে দিতে পারো কেন বহুদিন থেকে দোয়া করছি মওলা আখরে জামানা নবীর সাথে একবার তুমি দেখা করিয়ে দিও সুবহানাল্লাহ আমার দাদারা আমার ভাইরা নিজের একটা আশা থাকে একটা ভরসা থাকে